যস্যা প্রসাদং নগতি কুতোপি ধ্যেয়ং স্তবংস্তস্য যশস্ত্রীষণ্ণং বন্দে গুরু শ্রীচরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রীকার সত্তায় জগন্নাথ সুতায় চ সবৃত্তায় সপুত্রায় সপত্রায় তে নমঃ বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরেণস্তবেন শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতকৃतं ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাণ বক্ষ্যে সনাতনাং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির মুহুঃ সকৃপা যষ্টিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। তমং কমারূঢ়মপায়স্তনম স্নেহাশ্নুতম সস্মিতমীক্ষতি মুখম অতৃপ্তমুৎসৃজ্যজবেন সাযজৌ উৎসিচ্যমানে পয়সি তধিশ্রিতে
অন্তঃসার মহাপুরাণ শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে শ্রী দামবন্ধন লীলা বর্ণন প্রসঙ্গে ভাগবত প্রবক্তাচরণ মহামুনি শ্রীল শুকদেব তিনি বর্ণনা করছেন এই লীলা। জাগ্রত হলেন নন্দনন্দন, দধিমন্থন ধ্বনি শ্রবণে উঠে মায়ের অপূর্ব গানে মাতৃস্নেহের আকর্ষণে। কিন্তু আজ তো মা পাশে নেই, পার্শ্ব উপাদান কোলবালিশ। জাগ্রত হয়ে আত্মারাম আত্মকাম তার প্রেমাধীনতা স্বভাববশত ভক্তির প্রেম সেবা এবং প্রেমোপহার গ্রহণের লালসা সেই অচিন্ত মহাপ্রভাব সম্পন্ন প্রভু তিনি আজ সতৃষ্ণ এবং লালায়িত। মা মা বলে কাঁদলেন, কিন্তু মা তো কিছুই শুনতে পেলেন না। অনেক কষ্টে রত্ন পর্যঙ্কে থেকে অবতরণ করলেন। স্খলিত চরণে মামা রবি মৃদু করন্দনে মায়ের কাছে এসে উপস্থিত হলেন এবং মায়ের চিবুক আকর্ষণ করে নিজের মুখের দিকে মুখ ঘুরিয়ে এনে গদগদ ভাষণে বললেন, নন্দদুলাল, মাগো আর তোমায় দধিমন্থন করতে হবে না, তুমি আমাকে একটু কোলে করো। ও মা, আমি অনেকক্ষণ তোমার কোলে উঠি না, আমার বড় ক্ষুধা লেগেছে, একটু কোলে করো, একটু স্তন্যপান করতে দাও আমায় মা। নানাবিধ বাল্যলীলার ভঙ্গিতে পরম মনোহর বাল গোপাল এই কথাগুলো বলছে। শুনে বাৎসল্য প্রেম রসে বিগলিত হৃদয়া ব্রজেশ্বরী সমুচ্ছলিত পরমানন্দ রসের উদ্রেকে মায়ের অঙ্গ শিথিল হয়ে গেল। কিন্তু মা তখনও দধিমন্থন রজ্জুর মৃদুমন্দ আকর্ষণ করছেন। বললেন, বাবা মা, তোমার জন্যই তো নবনীত প্রস্তুত করছি, এই এক্ষুনি দধিমন্থন আবার সমাপন হবে মা। বাবা, না মা, আমি নবনীত খাবো না, তোমাকে দধিমন্থন করতে হবে না, তুমি আমাকে কোলে করো। যশোদা বললেন, হ্যাঁ হ্যাঁ, এসো এসো আমার বাপ অঞ্চলের ধন, এখন আমি তোমাকে কোলে করছি। এই কথা বলতে বলতেও মা আরো দু চারবার দধিমন্থন রজ্জুকে আকর্ষণ করলেন। তখন
নন্দনন্দন দেখলেন মা তো আমায় কোলে করছে না, কেবলমাত্র মিষ্টি বাক্যে বোঝাতে চেষ্টা করছে। তখন কোমল লাল টুকটুকি হস্তদ্বয় করকমলের দ্বারা মন্থন দণ্ডটিকে চেপে ধরলেন। মা আনন্দে বিভোর হয়ে গেলেন। এর এত বুদ্ধি! নারায়ণের কৃপাদত্ত সন্তান ও কি করে বুঝল যে মন্থন দণ্ডটা চেপে ধরলে আর মন্থন করা যায় না? এই বুদ্ধি কোথার থেকে লাভ করল? নারায়ণের কৃপা। হে নারায়ণ, আমার পুত্র দীর্ঘায়ু হোক, তুমি তার দীর্ঘ জীবন দান করো। মা যেন একটু অন্যমনস্ক হয়ে পড়েছে। তখন যশোদানন্দন বললেন, মা আমায় কোলে করো। এই বলে মার হাত থেকে টেনে মন্থন রজ্জু নিয়ে ফেলে দিলেন। আমার কিছুই ভালো লাগে না, তুমি আমাকে কোলে করো। মা দুই হস্ত প্রসারণ করেছেন, এসো এসো বাবা মা। সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে আর শ্রীকৃষ্ণ মায়ের কোলে গেলেন। যশোদা তিনি বক্ষ বসন অপসারণ করে নিজের দুই হস্তে, এত ব্যগ্রতা, এত ব্যস্ততা, মায়ের বক্ষ বসন অপসারণ করে আর গোপাল মায়ের বক্ষামৃত পান করছে। আনন্দঘন বিগ্রহ চির তৃপ্ত আত্মারাম আপ্তকাম অজিঘাসু অপিপাসু। তিনি পরমানন্দ বিভোর হয়ে আর মায়ের বাৎসল্য স্নেহামৃত পান করে চলেছেন। দেখে কি মনে হচ্ছে যেন নবজলধর শ্যামলাঙ্গী মায়ের বর্ণ কৃষ্ণের বর্ণের মতো শ্যাম। কারণ সামুদ্রিক শাস্ত্রের মতে মায়ের বর্ণ, মায়ের আকৃতি এবং মায়ের কণ্ঠস্বর যে পুত্র লাভ করে সেই পুত্র শুভ লক্ষণাক্রান্ত। মায়ের মুখের সঙ্গে আদল থাকবে, মায়ের গায়ের রঙের সঙ্গেও রঙের সমতা হবে, সেই পুত্রকে সুলক্ষণান্বিত বলা হয়েছে। এই জন্য ব্রজবাসী বলে যে শ্রীকৃষ্ণকে ব্রজেশ্বরী যশোদার পাশে রেখে দেখো, যশোদার মুখের সঙ্গে শ্রীকৃষ্ণের মুখ মিলে যাচ্ছে। যশোদার কণ্ঠস্বরের সঙ্গে শ্রীকৃষ্ণের কণ্ঠস্বরের মিল আছে। গায়ের রঙের সঙ্গেও রং, কিন্তু দেবকীর সঙ্গে নেই। এই জন্য তাকে যারা দেবকী নন্দন বলে, বাসুদেব বলে, তারা কিছুই জানে না, বোঝে না, ওরা বহিরঙ্গ লোক, আমরা ওটা মানি না। নবজলধর শ্যামলাঙ্গী মাও কৃষ্ণের মতো শ্যাম বর্ণা এবং পীতবর্ণের চিত্র বিচিত্র ঘাগরা পরেছেন মা শিবকে। যশোদার ক্রোড়গত শ্রীকৃষ্ণের এই স্তন্যপান লীলা দেখলে মনে হয় যেন বর্ষাকালীন অবিরল ধারাবর্ষী মেঘের কোলে আর কৃষ্ণ
চাতক ঊর্ধ্বগ্রীব হয়ে মেঘমুক্ত জলধারা পান করছে। গ্রীষ্মকালীন নিদারুণ পিপাসার শান্তি করছে। এখন নিদ্রাবেশে ললাটের উপরে বিক্ষিপ্ত যে চূর্ণকুন্তল রাজি, মা সেগুলো যথাস্থানে সন্নিবেশ করছে। হ্যাঁ বাবা, তোর কি বড়ই ক্ষুধা পেয়েছিল? যশোদানন্দন জননী মুখের দিকে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে সহাস ও মধুর বদনে মস্তক চালনা করে আর প্রশ্নের উত্তর দিল। যশোদার প্রণগত হয়ে তার প্রাণ প্রতিম পুত্র যদি অনন্ত কোটি কালও এইভাবে মায়ের স্নেহামৃত বক্ষামৃত পান করেন, তো কৃষ্ণের পানাশক্তি বৃদ্ধি হবে আর মায়েরও পান করাবার ইচ্ছা ক্ষণে ক্ষণে বর্ধিত হবে। কেউই তৃপ্ত হবে না। যশোদানন্দন পান করে তৃপ্ত হবেন, না মা পান করিয়ে তৃপ্ত হবেন। উভয়ই থাকবেন চির অতৃপ্ত। এটাই হচ্ছে প্রেমের স্বভাব, প্রেমের ধর্ম। প্রেমাস্পদকে কোনদিন তৃপ্ত হতে দেয় না প্রেম। প্রেমের আশ্রয়ালম্বন বিষয়ালম্বন চিরকাল অতৃপ্তই থাকে। মহাজন বর্ণনা করেছেন, যশোদার স্তনদুগ্ধ কৃষ্ণের পিপাসাকে বাড়াবে, কৃষ্ণের পিপাসা যশোদার বাৎসল্য প্রেম রসকে বৃদ্ধি করবে। এইভাবে নিঃসীম হয়ে উভয়ই বৃদ্ধি প্রাপ্ত হবে। এদিকে দেওয়ার ইচ্ছা, এদিকে নেওয়ার ইচ্ছা, দুই ইচ্ছা পরস্পর স্পর্ধা করে বেড়ে যাবে। চিকন সুনীল কুটিল কুন্তল ঢেকেছে মুখ তরি, ফুল্ল শতদলে অলি দলে দলে বেশি বেরি আছে যেন ঘেরি। সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া গোপী চুম্বে বারে বার, আমার মনেতে হৌ আবির্ভূতে লক্ষ লাভ যাও ছা। এই যে মা স্তন্যামৃত পান করাচ্ছে, লক্ষামৃত, এই ছবি চূর্ণ কুন্তলগুলিকে সন্ন্যস্ত করছে, মুখখানা চুম্বন করছে, প্রশ্ন করছে, তোর কি খুব বেশি ক্ষুধা পেয়েছিল? এই ছবি কবে আমার হৃদয়ে আবির্ভূত হবে? কিন্তু যশোদার বক্ষামৃত আর কৃষ্ণের ভক্ত বাৎসল্য দুটি অনন্ত অপরিসীম। কৃষ্ণের ক্ষুধা এখন অসীম ক্ষুধায় অতৃপ্ত ভাবে বাৎসল্য প্রেম উপহার উনি গ্রহণ করছে। এ তো শেষ হওয়ার নয়। কিন্তু হঠাৎ পরমাদ্ভুত একটা ঘটনার অবতারণা করল লীলাশক্তি। মা যশোদা অসীম ক্ষুধাতুর নিজের পুত্রকে কোলের থেকে জোর করে নামিয়ে রেখে চলে যেতে বাধ্য হলেন। কেন বাধ্য হলেন? ভূমিতলে বসিয়ে বললেন, এটা প্রেমের একটা বিচিত্র রীতি, স্বভাব, পরিপাটি মায়ের।
এটা বোঝার কারো সাধ্য নেই। কেন গোপালকে জোর করে অতৃপ্ত অবস্থায় কোলের থেকে নামিয়ে ভূমিতলে বসে তাকে কাঁদিয়ে কষ্ট দিয়ে মা ছুটে চলে গেলেন? এটা কি? গোপাল দুঃখ পেল? বলেন এটা প্রেমের বিচিত্র পরিপাটি, এটা মাথায় ঢোকে না। যশোদা যখন দধিবন্ধনে প্রবৃত্ত হন, তখন দৃষ্টির নিকটে সেই যে চুল্লিতে দুগ্ধটা ছিল, কটাহে মৃদু মৃদু অগ্নি সন্তাপে আবর্তিত হচ্ছিল, দুধটা ঘন হচ্ছিল। পদ্মগন্ধি গাভীর দুধ। এখন মায়ের ইচ্ছা যে নবনীতও খাওয়াবো, এই আবর্তিত দুগ্ধটাও খাওয়াবো, তার উদর পূর্ণ হবে, তৃপ্তি লাভ করবে, আর চুরি করবে না। পেট ভরা থাকলে কেউ চুরি করে? অভাবে স্বভাব নষ্ট হয়। মা মনে মনে ভাবছেন স্বভাব মানুষের নষ্ট হয় কিসে? অভাবে। অভাব না থাকলে সুস্বভাব জেগে যায়, মন্দ মানুষও ভালো হয়ে যায়। আর অভাবের তাড়নায় ভালো মন্দ হয়। তো মা দেখছেন দুগ্ধটা উদ্বেলিত হয়ে পতনোন্মুখ পড়ে যাচ্ছে দুধটা। আচ্ছা, কৃষ্ণ বড় না মা দুধ বড় তোমার? তুমি বলো। সামান্য একটু পদ্মগন্ধি গাভীর দুধ, ওটা বড় হলো না তোমার পুত্র কৃষ্ণ বড় হলো? সবাই জানে পুত্রই বড়, দুধ কেন বড় হবে? ওই রকম কত দুধ আছে, কত দুধ রোজ পাওয়া যাবে। কিন্তু না, রহস্য আছে। বাপ আমার, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি শীঘ্র এসে তোমায় কোলে করবো, দুগ্ধ পান করাবো। এই কথা বলে কৃষ্ণ জননী কৃষ্ণকে কোলের থেকে নামিয়ে ভূতলে বসিয়ে কাল বিলম্ব না করে আর উনি চঞ্চল চরণে চলে গেলেন। মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে গেলেন না কেন দিদের কাছে? বলেন অতি বেগে যাওয়ার জন্য, হঠাৎ যদি অঙ্গে কোনো আঘাত লাগে। আর তারপরে কতটুকু সময়, এই তো চোখের সামনে, দুধটা একটু নাড়াচাড়া দেখবো তলায় লেগেছে কিনা, আর কাঠটা একটু সরিয়ে দেব, আগুনটা একটু কম করে দেব, তাহলে তো আর পড়বে না। এখন দেখুন, দুগ্ধ রক্ষার জন্য তিনি সচ্চিদানন্দ ঘন বিগ্রহকে কাঁদালেন, আনন্দ ঘনকে কোলের থেকে নামালেন, কাঁদালেন, ক্রুদ্ধ করলেন। যার ব্রহ্মস্বরূপে এরই তো অঙ্গকান্তি, দূরতম অঙ্গকান্তি ব্রহ্ম। লয় হওয়ার জন্য, সেই ব্রহ্মে লীন হওয়ার জন্য অহং ব্রহ্মাস্মি বলে জ্ঞানীগণ বহু ক্লেশ সাধ্য সাধনা করছে। পাহাড় জঙ্গলে বসে জ্ঞান সাধনায় আত্মনিয়োগ করে সর্বত্যাগী হয়ে যাচ্ছে। যার পরমাত্মা স্বরূপের সাক্ষাৎকার করবার জন্য অষ্টাঙ্গ যোগী যম, নিয়ম, আসন, প্রাণায়াম, নেতি, ধন্তি, সম, দম তীব্র সাধনা করে দীর্ঘকাল অতিবাহিত করে ধীরে ধীরে নির্বিকল্প সমাধির স্তরে উন্নীত হচ্ছে। তাহলে কত কঠিন ওনাকে পাওয়ার রাস্তা, ব্রহ্ম পরমাত্মার রাস্তা কত কঠিন। যার ভগবৎ স্বরূপের কৃপা কটাক্ষ লাভের জন্য এই অজ ভব শেষ সনকাদি নারদাদি সর্বদা লালায়িত। ভগবৎ স্বরূপের কৃপা পাওয়ার জন্য
সেই সর্বারাধ্য, সর্বাশ্রয়, সর্বমূল, আদি পুরুষ, অনন্ত গুণ সম্পন্ন স্বয়ং ভগবান। কিন্তু যশোদা সেই নরাকৃতি পরব্রহ্মকে আজ কোলে পেয়েছেন, অখিল ব্রহ্মাণ্ড বালককে বালক রূপে। কিন্তু তাকে পরিত্যাগ করে কোলে থেকে নামিয়ে কাঁদিয়ে দুঃখ দিয়ে সামান্য একটু দুগ্ধ রক্ষার জন্য এত ব্যস্ত হলেন কেন? সেই আনন্দ ঘনকে ত্যাগ করতে কুণ্ঠিত হলেন না কেন? দুগ্ধ কি সচিদানন্দ ঘন কৃষ্ণের থেকেও মায়ের কাছে উপাদেয় বস্তু বড় বলে মনে হলো? তত্ত্ব বিচারে এবং প্রিয়তা বিচারে কখনোই কৃষ্ণ মায়ের কাছের থেকে কৃষ্ণের থেকে মায়ের কাছে দুগ্ধ বড় হওয়া উচিত নয়। তত্ত্ব বিচারে, প্রিয়তার বিচারে কৃষ্ণের থেকে মায়ের দুধ প্রিয় বেশি হয়ে গেল যেখানে, তাহলে কৃষ্ণকে কেন কাঁদিয়ে নামিয়ে রেখে চলে গেলে? বলেন এটা হচ্ছে প্রেমের বিচিত্র ব্যবহার। এই বিচিত্রতাটা কি? বলেন দেখুন, অজ্ঞানাচ্ছন্ন জীব মায়া মোহের পদাঘাতে জর্জরিত হয়েও অজ্ঞানকেই সংসার দুঃখের মূল কারণ বলে ধারণা করে। তখন তারা সংসার থেকে মুক্তি পাওয়ার জন্য জ্ঞান সাধনা করে, সিদ্ধি দশায় ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করে। কি তার্থ হয়? সংসার দুঃখের থেকে মুক্তি লাভ হয়ে গেল, ব্রহ্মস্বরূপে লীন হয়ে গেল। চিত্ত চাঞ্চল্য বশত নানাবিধ বিষয়াভিনিবেশে বৈষয়িক সুখ দুঃখে মুহ্যমান হয়ে চিত্তের চাঞ্চল্যই হচ্ছে সংসার দুঃখের কারণ। মনৈব মনুষ্যানাং বন্ধন কারণং বন্ধমোক্ষয়। এই মন বুদ্ধি চিত্তটাকে একাগ্র করতে হবে, নির্মল করতে হবে। দানং সধর্ম নিয়ম যমশ্চ ব্রতাংসি সর্বাণি মন নিগ্রহ লক্ষণান্তা পরহি যোগ মনস সমাধি। যারা এটা বুঝতে পেরেছেন তারা করেন কি? যম নিয়মাদি অষ্টাঙ্গ যোগ সাধনার দ্বারা মনটাকে একাগ্র করে, চিত্তের একাগ্রতা সম্পাদন করে পরমাত্ম সাক্ষাৎকার লাভ করে কৃতার্থ হতে চেষ্টা করে। ব্রহ্মজ্ঞানী মনে করছেন অবিদ্যাই সংসার দুঃখের কারণ, অবিদ্যাটাকে নষ্ট করে দেব। যোগীগণ মনে করছেন চিত্তের চাঞ্চল্য দুঃখের কারণ। আর কর্মীগণ মনে করেন কর্মানুষ্ঠান, কর্মই সুখ দুঃখ দিচ্ছে। এই জগতে কর্মই সুখ দুঃখী দাতা, সব আপনকৃত ফল ভোগ সব ভ্রাতা। কেউ কাউকে দুঃখ দেয় না, সুখ দেয় না। আমার কর্মই আমাকে সুখ দেয় এবং দুঃখ দেয়। বেশ ভালো কথা। এই জন্য তারা চেষ্টা করেন ভালো শুভ কর্ম করে, যাগ যজ্ঞ ব্রত দান তপ পরোপকার করে যজ্ঞ ফলদাতা ভগবানকে প্রীতি করলে তিনি করুণা করে কর্মের ভালো ফল দেবেন। তখন সেই কর্মের ভালো ফল ভোগ করে আমি ভোগে মত্ত হয়ে যাব, স্বর্গে গিয়ে দেবতা আদি হব। এই জন্য স্বর্গাদি ভোগ বাসনায় কর্মীগণ যাগযজ্ঞ করছেন, নানা ভালো ভালো কাজ করছেন। এখানেও যতদিন বেঁচে থাকবো দুধ ভাত, দই ভাত, ঘি ভাত, লাবড়ি ভাত ভোগ করব, আবার মৃত্যুর পরেও স্বর্গে গিয়ে দেবতা হয়ে ভালো ভালো ভোগ করব। এই হচ্ছে কর্মীদের লক্ষ্য। কিন্তু জ্ঞানী
কর্মী, যোগী, এদের সাধনা এবং এদের লক্ষ্যের সঙ্গে ভক্তের কোনো সম্পর্ক নেই। এরা আলাদা, কর্মী আলাদা, যোগী আলাদা, জ্ঞানী আলাদা। আবার যোগ মিশ্রা ভক্তি যাদের, তারা আলাদা। কর্ম মিশ্রা ভক্তি, সকামা ভক্তি, বললেন সব উৎপাদগুলোকে আলাদা করো। এরা কি বলেন? এরা হচ্ছে চালে কাকর, চালে ধান, আলাদা করো, ময়লা আলাদা করো। প্রেমবান ভক্ত তাহলে কি চান? যাদের প্রেম লক্ষ্য, যারা প্রেম লক্ষ্য না ভক্তি, কেবলা, শুদ্ধা, নিষ্কামা, অকৈতবা, নির্মলা, নিঃশ্রেয়স, আত্যন্তিক পরম ধর্ম, স্বরূপ সীতা ভক্তি, তার লক্ষণ কি? তাদের কৃত্য কি? শুদ্ধ ভক্তি। বলেন প্রেমবান ভক্ত, তারা ভগবানের সঙ্গে তাদের যে সম্বন্ধ, তাদের কিন্তু সংসার মুক্তির কোনো ইচ্ছা থাকে না। শুদ্ধ ভক্ত কখনোই চান না যে আমার অবিদ্যা যাক, আমি সংসারের বন্ধনের থেকে মুক্তি লাভ করব। ওটা তো ভগবানের করুণা ইচ্ছা, উনি আপনি আমায় মুক্ত করে দেবেন। ভোগ বাসনার সম্বন্ধ দ্বন্দ্বলেশ তাদের অন্তরে থাকে না। এখানে দুধ ভাত, দই ভাত, লাবড়ি ভাত, শাক ভাত, রসা ভাত, ঘি ভাত, ওইসব ভাবনা থাকে। যতদিন বেঁচে আছি ভোগ করব, মরে গিয়ে দেবতা হয়ে ভোগ করব, বলেন এই ভাবনাও থাকে। তাহলে সর্ববিধ কামনা এবং স্বার্থ চিন্তা জলাঞ্জলি দিয়ে কেবল ভগবানের সেবা করবার জন্যই ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তার নাম, রূপ, গুণ, লীলার অনুশীলন যারা করেন এবং যাদের লক্ষ্য ভগবান নয়, ভগবানের চরণে প্রেম, প্রেম সেবা। ভক্তের লক্ষ্য কি? প্রেম সেবা। প্রেমের তাৎপর্যই, ভক্তির তাৎপর্যই সেবা করে সুখ দেব, আত্মসুখের, দেহ সুখের তিলাঞ্জলি। এখন ভগবান পুরুষার্থ নয়, ভগবানের সেবা পুরুষার্থ। আচ্ছা, সেই সমস্ত ভগবান ভক্তের সেবার জন্য যদি ভগবানকে ত্যাগ করতে হয়, ভগবান যদি আজ্ঞা করেন যে আমার সেবার জন্য আমাকেও তোমাকে ত্যাগ করতে হবে, ভক্ত তার জন্য কুণ্ঠিত হবে। হনুমন্ত লালকে রামচন্দ্র রেখে চলে গেলেন। আজও হনুমন্ত লাল রামচন্দ্রকে সুখ দেওয়ার জন্য বিরোধী হয়ে এই জম্বুদ্বীপে কিমপুরুষ বর্ষে অবস্থান করছে। সব জায়গায় অবস্থান করছেন, মন্দিরে মন্দিরে বর্ষে অবস্থান করছে, মুখ্যরূপে কিমপুরুষ বর্ষে আছে। তাহলে ভগবানের আজ্ঞা পালন করে ভগবানকে সুখ দিতে ভগবানকে পর্যন্ত ত্যাগ করে যা পূর্ব আপনার ইচ্ছা। প্রহ্লাদকে ভগবান বললেন তুমি দৈত্য দানবের অধিপতি হয়ে রাজ্য করো, পিতার সিংহাসনে বসো, সময় হলে তোমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়াটা আমার ইচ্ছা। এখন তুমি দৈত্যগণের অধীশ্বর হয়ে প্রেম ভক্তির প্রচার যাও। এখন তো আর বাধা দেওয়ার কেউ নেই, তুমিই তো রাজা। নৃসিংহদেব ছেড়ে চলে গেলেন, প্রহ্লাদ মেনে নিলেন, তার সুখ হবে। ধ্রুব মহাশয়কে ভগবান বলেন তুমি তোমার পিতার সিংহাসনে বসো, 36,000 বছর রাজ্য করলেন। এক অদ্ভুত বছর পৃথিবী পালন করলেন মহারাজ প্রিয়ব্রত। ভগবানের আদেশ, ভগবান ইচ্ছা। 1 কোটি বছর প্রজা পালন করবার পরেও যুবক রাজর্ষি হয়ে সব ত্যাগ করে চলে গেলেন। হরিণ শিশু হলেন, জড় বড় জয় জন্মালেন, কিন্তু অস্তিত্ব হননি ভগবত ইচ্ছা, ভগবত সুখ। আমার লক্ষ্য ভগবত সেবা। তুমি আমায় স্বর্গেই রাখো, নরকে নিয়ে যাও, যেখানে ইচ্ছা। পশু পক্ষী হয়ে থাকি,
স্বরে বা নিরয়ে তুয়া ভক্তি রহু বিনোদ হৃদয়ে। দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে, সুখে দুঃখে অচঞ্চল হয়ে থাক। একেই বলা হয়েছে অহিতুকি অপ্রতিহতা, কোন হেতু নাই। প্রেমবান ভক্ত যে ভগবানের সেবা করছেন, এখানে কোনো হেতু নেই। এই যে আপনারা ভজন করছেন, কোনো কারণে ভজন করছেন না, প্রেম লাভের জন্য, সেবা লাভের। এটাই ভক্তি যজ্ঞের নীতি। তাই পরমানন্দ ঘন ঘন বিগ্রহকে নিয়ে যতই আত্মবিস্মৃত হন মা, মগ্ন হন, কিন্তু যেই সেবার সময় উপস্থিত সঙ্গে সঙ্গে আত্মস্মৃতি ফিরে, এখন সেবার সময়। যেমন পূজারী মহাশয় যতই ঘুমান, যেই মঙ্গলারতির সময় সে উপস্থিত হয়, ওনার ঘুম নিদ্রা বাপ বলে ওনাকে ছেড়ে দেয়। এখন তো ঠেলে ঘুটে উঠতে হবে মঙ্গলারতির সময়। এখন তো কীর্তন হচ্ছে, এখন তো আর ঘুমলে হবে না, কীর্তন আরম্ভ হয়ে গেছে। এই যে বৃন্দা দেবী জাগল সকল সখী গণ মেলি, নিভৃত নিকুঞ্জ দ্বার করি মোচন, মন্দির মাহ চলি গেলি, রতন পালঙ্ক করি সুধীর দুজন। পূজারী বাবার কানে যাচ্ছে এই কথাগুলো, অনেক রাত্রে শুয়েছে। এই অতিশয় আলসে ভোর, ঘন দামিনী গিয়ে মর কত কাঞ্চন, দুহু দুহু তনু তনু জোর, বিগলিত বেণী চারুশিখী চন্দ্রকর, টুটল মণিময় হান, বহিরন বসন আধ ভেল বিগলিত, কুটিল কুন্তল ভার। এখন পূজারী ঠাকুর উঠেই লাভ দিয়ে হাত মুখ ধুয়ে আর কুণ্ডে ঝাঁপ দিয়ে তাড়াতাড়ি আর মন্দির করলেন। কোথায় গেল বলে নিদ্রা বাপ বলে পালিয়ে দৌড়িয়েছে। নিদ্রা বাপ বলে দৌড়িয়েছে, জড়তা। এখন আরতি করতে হবে। তাহলে যতই বুদ্ধতা আসুক, এটাই তো সেবার শক্তি, এটাই তো ভক্তি মহারানীর শক্তি। যেই সেবার সময় সে উপস্থিত হয়, সমস্ত জড়তার অবসান হয়ে যায়, সেবা শক্তি লাভ হয় এবং যথাযোগ্য সেবায় আত্মনিয়োগ করে ভগবানের প্রীতি সম্পাদন করেন, ভক্তের প্রীতি সম্পাদন করেন। সেবার সময় উপস্থিত হলে তারা সেবা ভুলে আত্মহারা হন না। তাই যখনই দুধটা উঠতে উঠল, মা যশোদা কৃষ্ণকে ছেড়ে আর সেই দুগ্ধকে রক্ষা করার জন্য চলে গেলেন। এই সিদ্ধান্তটা প্রকাশ হল। কৃষ্ণ সেবা ব্যতীত ভক্ত সমাজ আর কিছু জানে না, এই শিক্ষাটা মা দিলেন। অপ্রাকৃত পরমানন্দ ঘন বিগ্রহ কৃষ্ণকে কোলের থেকে জোর করে ভূমিতলে নামিয়ে রাখতে মায়ের মর্মন্থদ বেদনা হয়েছিল ঠিকই, সেটা আমরা অনুমান করতে পারবো না। কিন্তু আনন্দ ঘন বিগ্রহ কতটা দুঃখী হলেন মায়ের কোলের থেকে নেমে ভূতলে বসে, সেটা আমরা বুঝতে পারলাম পরবর্তী ঘটনা। প্রেমাধীন শ্রীকৃষ্ণ তিনি বাৎসল্য প্রেম ও পীযূষ ধারা পান করছিলেন। বাধা পড়ল, ক্রোধ এসে গেল। কাম্য বস্তুতে যদি বাধা পড়ে কারো, তখন ক্রোধের সঞ্চার হয়। যার যতখানি কামনা তার ততখানি ক্রোধ। ক্রোধ দেখে বুঝতে হবে যে লোকটার ভিতরে প্রচুর কামনা রয়েছে। কামনা না থাকলে তো মানুষ ক্রোধ করে না। বাসনা যার যত বেশি, ক্রোধ তার তত বেশি। যার বাসনা নাই তার ক্রোধ নাই।
তো কৃষ্ণের কতখানি বাসনা মায়ের বাৎসল্য স্নেহামৃত পানে বলেন। পরবর্তী ঘটনা দেখে বলি কৃষ্ণের কি মানসিক অবস্থা কিছু ইঙ্গিত পেতে পারি কি বলে নিশ্চয়ই পারে। কৃষ্ণের ক্রোধ হয়ে গেল। কতখানি ক্রুদ্ধ হলেন বলেন ওষ্ঠাধর কম্পিত হতে লাগলো স্ফুরিতারুণাধরম। অরুণ বর্ণের অধর ওষ্ঠ কম্পিত হচ্ছে আর ক্রন্দন করতে আরম্ভ করলেন। স্ফুরিতারুণাধরম। কৃষ্ণ প্রথমে কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ভাবলেন কি হলো কি হলো, আমি মাটিতে কেন, আমার মুখে মায়ের স্তন্যামৃত নেই কেন? সঙ্গে সঙ্গে ক্রোধ হলো, এটা তো স্বাভাবিক। কিন্তু এখানে প্রেমাধীনতা, প্রেম সেবা, প্রেম উপহার গ্রহণের জন্য সতৃষ্ণ। ওই জন্যই তো বলেন মা কোলে করো, মা কোলে করো, মা একটু কোলে করো। মা কান দেন নাকি ওর কথা? বেশ, যশোদানন্দনের ক্রোধ এটা কি নাটক? বলেন না, এটা নাটক নয়, এখানে দেখবার কেউ নেই। যদি দর্শক থাকে তাহলে এটাকে নাটক বলা যায়। যেখানে কেউ দর্শক নাই, একা, সেটা কি করে নাটক হবে? পক্ক অরুণবিম্ব ফলধর ফলচিনি অধর ওষ্ঠ কম্পিত স্ফুরিত আর মুক্তা দাম বিনিন্দিত। দশন পঙ্ক্তির দ্বারা কি করলেন? অধরকে দংশন করে আর পতিত প্রায় অশ্রুবিন্দু আরক্ত বিস্ফারিত নয়নে চারিদিকে তাকাচ্ছে। জাত কোপ কেন ত্যক্তত্বা অতৃপ্ততা অশেষ মাতৃস্নেহ ঘরে নবা বাল্যলীলা মাধুর্যমেই বলা। মহাজন কারণ দেখাচ্ছে কেন কোপ হলো। এইটা যদি দর্শক থাকতো সামনে তাহলে এটা মনোরঞ্জন বা নাট্যরসার সাধন হতে পারত। কিন্তু এখানে তো কেউ নাই, একা। এই যে ক্রোধ, ওনার ক্রোধে তো উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে গুরু গুরু করে ফেলতে পারেন। যশোদানন্দন যদি ক্রুদ্ধ হয় তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে উনি গুরু গুরু করবেন। কিন্তু এখানে তার ক্রোধের কোনো মূল্য নেই। ক্রোধে এখানে উনি কিছুই করতে পারেন না। কেন পারেন না? বলেন ওনার স্বরৈশ্বর্য কোথায় পালিয়ে গেছে। কেন পালালো? বলেন চন্দ্রকান্ত মণির কাছে যেমন অগ্নির দাহিকা শক্তি কাজ করে না। চন্দ্রকান্ত মণি হাতে নিয়ে আগুনের ভিতরে হাত দেন, ও দগ্ধ করবে না, অগ্নির দাহিকা শক্তিকে স্থিমিত করে দেবে। এটা মাধুর্যের ধাম। এখানে আপনার ক্রোধে কিছু হবে না। ক্রোধটা ঝাড়ছেন কোথায়? বলেন ওই হাড়িটা। ক্রোধটা ঝাড়লেন কোথায়? হাড়িটার উপরে। এখানে ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড নাই। উনি জানেনও না যে উনি অনন্ত হরি ব্রহ্মাণ্ড। হাড়িটাকে মনে করছেন যে কাত করে ফেলে দেব দইটা সব। ওনার শক্তিতে কুলোল। উনি হাড়ি উঠাতে পারবেন? হাড়িটাকে নিয়ে নাড়ানাড়ি করছে। হাড়ি তো মরে না। বলে আমি মায়ের স্থাপিত হাড়ি, মা আমাকে বসিয়েছে, তুমি আমাকে নাড়িয়ে দেখো, আমি একটু দেখুন কিরকম লীলা। ওনার ক্রোধের এখানে কোনো দাম নেই, সব বেকার। চোখের জলও বেকার, এখানে ক্রোধও বেকার। অনেক কষ্টে হাড়িটাকে কান কাটা করছেন। এই তো শ্রীমান মহাপ্রভু কৃপালার কালাবার বিষয় আশা করে আজকে আমাদের